নজর রাখবো পরবর্তী খবরে। স্বাস্থ্যকর্তা সই ও স্ট্যাম্প জাল করে হাসপাতালে ভুয়ো নিয়োগের চিঠি। পুরুলিয়ার দেবেন মাহাতো সরকারি মেডিকেলের শোরগোল তদন্তে পুরুলিয়া সদর থানার পুলিশ। রাত্রির সাথে নিয়োগের চিঠিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের জাল সই, অথচ তিনি ভর্তি হাসপাতালে। আর এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শওকত আলী। শওকত, ঠিক কি অভিযোগ উঠে আসছে? দেখো, আজি করে ঘটনার পরে কিন্তু নড়ে চড়ে বসে রাজ্য সরকার এবং বিশেষ করে যারা রাত্রে বা নাইট শিফটে ডিউটি করেন সেই মহিলাদের সুরক্ষা দিতে কিন্তু রাজ্য সরকার একাধিক প্রকল্প ঘোষণা করে। তার মধ্যে অন্যতম হলো রাত্রসাথী প্রকল্প। আর এই প্রকল্পের মাধ্যমে আর এই প্রকল্প নিয়ে রীতিমতো সরগোল হয়েছে বা একটা ভুয়ো নিয়োগপত্র নিয়ে সরগোল হয়েছে। যে পুরুলিয়া জেলা যেটা জানা যাচ্ছে যে পুরুলিয়া জেলাতে যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছেন তার সই জাল করে এবং তার পেড ব্যবহার করে, তার স্ট্যাম্প ব্যবহার করে মোট 13 জন যে স্বেচ্ছা ভলেন্টিয়ার তাদেরকে নিয়োগপত্র করার একটি চিঠি ভাইরাল হয় এবং সেই চিঠি বা সেই নিয়োগপত্র পৌঁছায় পুরুলিয়া মেডিকেল কলেজ যিনি ভাইস প্রিন্সিপাল তার কাছে, এবং সেই চিঠি তিনি হোয়াটসঅ্যাপ মারফত পেয়ে থাকেন। এবং সেখানে দেখা যায় যে তারিখে ওই নিয়োগপত্র দেওয়া হয়েছে সেই নিয়োগপত্র দেওয়া হয়েছে 27 ফেব্রুয়ারি। কিন্তু আর এই ডেটকে ঘিরেই 27 ফেব্রুয়ারি যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি অসুস্থ অবস্থায় সিসিইউতে ভর্তি ছিলেন। আর এই তারিখটাই কিন্তু এই পুরো নিয়োগপত্র যে ভুয়ো সেটা কিন্তু প্রকাশ পায়। এরপরে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনার সাথে বা এই চক্রের সাথে এই কারা যুক্ত রয়েছে সেই পুরো বিষয়টা তিনি ক্ষতি দেখাচ্ছে। ধন্যবাদ তোমাকে শওকত। আমরা কথা বললাম প্রতিনিধি শওকত আলীর সঙ্গে।